নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি তাল দিয়ে দুরকম সিদ্ধ পিঠের রেসিপি। আর এই দুরকমের পিঠেই কিন্তু খেতে দুর্দান্ত। সবার প্রথমে আমি নারকেল দিয়ে পুর তৈরি করে নেব। আমি একটা বড় সাইজের নারকেল কুড়ে নিয়েছিলাম আর সেটাই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দু একবার নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিলাম গুড়। মোটামুটি 4-5 চামচের মতো এখানে গুড় দিতে হবে। যেমন গুড় দেওয়া হবে সেই রকমই পুরটা মিষ্টি হবে। এবারে এই গুড়টাকে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে এটা করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাকবে। আর এখন এইটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এখন আমার নারকেলের পুরটা অনেকটাই তৈরি হয়ে গেছে। এখন পুরটা বেশ চিটচিটে হয়ে গেছে। এবারে আমি এইটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব। এই নারকেলের পুর একটু চিটচিটে হলেই কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে। এখন আমি এটা একটা বাটিতে তুলে রাখলাম। নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেল। এবারে কড়াটা পরিষ্কার করে আমি আর একটা পুর তৈরি করে নেব। এবারে আমি তৈরি করব ডালের পুর। কড়াতে একটু জল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ছোলার ডাল। এবারে এতে স্বাদ মতো নুন, একটুখানি হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর মিনিট 15 পরে চাপাটা খুলে নিয়ে দেখে নিলাম যে সিদ্ধটা একদমই ঠিকঠাক হয়ে গেছে। এবারে আমি এটা একটু নাড়াচাড়া করে একটা জায়গার মধ্যে তুলে রাখলাম। ডালের এই পুরটা ছোলার ডালের বদলে মটর ডাল দিয়েও করা যায়, তবে ছোলার ডাল দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হয়। এবারে পুরটার উপরে আমি দিয়ে দিলাম ভাজা মশলা। এটা আমি ধনে, জিরে আর মৌরি, দুটো শুকনো লঙ্কা ভালো করে শুকনো কড়াই ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে একটা জায়গায় নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ি। এটাকে আমি একটু নুন দিয়ে দিলাম আর এবারে এটাকে পাকা তাল দিয়ে আমি মেখে নেব। নুনটা ভালো করে মিশিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব আমার আগে থেকে ঘন করে জাল দিয়ে রাখা তালের শাঁস। আমি ভাতের চালকে রাতভর ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সকালে সেইটা ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ের উপরে কিছুক্ষণ মেলে দিয়ে রেখে দিয়েছিলাম। আর চালটা ঝরঝরে হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন আমি হাতে করেই মেখে নিচ্ছি। হাতে করে মাখলেই মাখাটা খুব সুন্দর হয়। আর এটাকে বেশ সময় ধরে দোলে দোলে মসৃণ করে মাখতে হবে। এখন আমার মাখা হয়ে গেছে। এবার মিনিট 15-এর জন্য চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে নিয়ে এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। সবার প্রথমে আমি নারকেলের পুর দেওয়া পিঠেগুলো তৈরি করব। প্রথমে একটুখানি আমি চালের গুঁড়ি মাখা নিয়ে নিলাম আর এটাকে বেশ গোল করে আমি একটা ছোট্ট বাটির আকারে গড়ে নেব। এবারে এর ঠিক মাঝখানটায় একটু নারকেলের পুর লম্বা করে দিয়ে দিলাম। পুরটা একটু চেপে চেপে দিয়ে দিলাম। এবারে পিঠের দুদিকের মুখটাকে একটু চেপে চেপে এঁটে দেব। আবারও আমি হাত দিয়ে পিঠের উপরটা চেপে চেপে মসৃণ করে নেব। ভালো করে এঁটে দেবার পর আমি আঙুলে করে দুদিকটা একটু করে মুড়ে নেব আর তারপর দু হাত দিয়ে বেশ মসৃণ করে নেব। এখন আমার প্রথম নারকেলের পুর পিঠেটা তৈরি হয়ে গেল। এটাকে আমি একটা জায়গায় রেখে দিলাম। আমি আবারও একটা নারকেলের পিঠে তৈরি করা দেখিয়ে দিচ্ছি। একটুখানি এই তাল মাখা নিয়ে ভালো করে গোল করে একটা ছোট্ট বাটির শেপ দিয়ে দিলাম আর তারপরে ঠিক মাঝখানটা কিছুটা নারকেলের পুর দিয়ে ওপরটা চেপে চেপে এঁটে দিলাম। উপরি ভাগটা বেশ মসৃণ করে এঁটে দেবার পর দুদিক থেকে আমি আঙুলে করে মুড়ে দেব। ঠিক যেমন প্রথম পিঠেটা তৈরি করেছিলাম সেইভাবেই দুদিকটা মুড়ে দেব। এখন আমার দ্বিতীয় পিঠেটাও তৈরি হয়ে গেল। এইটাকেও আমি রেখে দিলাম। আমি এখন সব কটা নারকেলের পিঠে তৈরি করে নিলাম। এবারে আমি ডাল পিঠেগুলো তৈরি করে নেব। আমি একটুখানি তালের মাখা নিয়ে নিলাম আর ভালো করে গোল করে একটা ছোট্ট বাটির আকার তৈরি করে নিলাম। এবারে এর ঠিক মাঝখানটা আমি একটু ডালের পুর দিয়ে দেব। ডালের ওপরে আমার ভাজা মশলা ছড়ানো ছিল, তাই ভালো করে একটু মেখে নিলাম আর তারপরে একটু ডাল নিয়ে আমি ঠিক পিঠের মাঝখানটা দিয়ে দুই দিকটা চেপে চেপে আমি এঁটে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে ডালটা কিন্তু বেশ টেস্টি হবে আর এতে করে পিঠেগুলোও খেতে দুর্দান্ত হবে। এখন আমি পিঠের মুখটাকে বেশ চেপে চেপে এঁটে দিচ্ছি আর ওপরটা বেশ মসৃণ করে দিচ্ছি। আর এবারে এর ডিজাইনটা একটু আলাদা করব, তাই আমি আঙুলে করে কিছুটা ছাড়া ছাড়ায় একটু গর্ত গর্ত করে দেব। এতে করে ডিজাইনটাও খুব সুন্দর হবে আর আমার বোঝাও যাবে যে কোনটা নারকেল পিঠে আর কোনটা ডাল পিঠে। আমি এখানে আবারও একটা পিঠে তৈরি করা দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে একটা ছোট্ট বাটির আকারে গোল করে নেব আর তার ঠিক মাঝখানটা আমি একটু ডালের পুর দিয়ে দেব। পুরটা দিয়ে দেবার পর আমি দুদিক থেকে পিঠের মুখ দুটোকে চেপে চেপে এঁটে দেব। তবে এই পিঠে বানানোর সময় একটু পরিশ্রম হয়, তবে এই পিঠেগুলো খেতে এত সুন্দর
আর এত টেস্টি যে খাওয়ার সময় কিন্তু সমস্ত পরিশ্রমই উসুল হয়ে যায়। এইদিকে আমি আরও একটা ডালের পিঠে তৈরি করা দেখিয়ে দিলাম। এইভাবে আমি একে একে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আজ আমি নারকেলের পুর দেওয়া আর ডালের পুর দেওয়া দুই ধরনের পুর পিঠে তৈরি করা দেখিয়ে দিলাম। এই পিঠে কেবলমাত্র তালের সিজনেই করা যাবে, তাই বন্ধুরা এই সময় একবার হলেও এই রকম করে পিঠে বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। এদিকে আমার দু রকমেরই সব পিঠে বানানো হয়ে গেছে। এবারে আমি এইগুলো সিদ্ধ বসিয়ে দেব। আমি আগে থেকেই কড়াই জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে, এর ওপরে একটা ঝাঁঝিরে বসিয়ে দিয়েছি। এবারে ঝাঁঝিরের ওপরে আমি পিঠেগুলো একে একে দিয়ে দেব। আমি একদিকে ডালের পিঠেগুলো দেব আর একদিকে নারকেলের পিঠেগুলো দেব। এইভাবে সমস্ত পিঠেগুলো দিয়ে দেবার পর আমি একটা চাপা দিয়ে দেব। চাপাটা দিয়ে দেবার পর মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব। তারপর কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে আমি একটু হাতে করে টিপে টিপে দেখে নেব যে সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। পিঠে আমার একদমই ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা গ্লাসে করে কিছুটা পরিমাণ জল একটুখানি ছড়িয়ে এটাকে নাবিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের 2 রকমের তালের পুরপিঠে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।